হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইতিহাস থেকে সেরা 25টি এমসিকিউ, যেটা কিনা সিন্ধু সভ্যতা থেকে বা হরপ্পা সভ্যতা থেকে। ফার্স্ট কোশ্চেন কি? ওয়্যার ওয়াজ দ্য হরপ্পান সিভিলাইজেশন ফার্স্ট ডিসকভার্ড? হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় কোথায়? সঠিক উত্তর হরপ্পা। সেই কারণে এই সভ্যতার নাম দেওয়া হয়েছিল হরপ্পা সভ্যতা, যেহেতু এই স্থানে প্রথম আবিষ্কৃত হয়। বর্তমানে এই হরপ্পা কোথায় অবস্থিত? না পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাবে। এটি আবিষ্কার করেন কে? না এটি আবিষ্কার করেন দয়ারাম সাহানি। কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। এখান থেকে আরও একটা কোশ্চেন আসতে পারে, হরপ্পার আরেকটা সাইড আছে মহেঞ্জোদাড়ো, এই মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেন কে? মহেঞ্জোদাড়ো সাইডটা আবিষ্কার করেন আর.ডি. ব্যানার্জি। এটা কোথায় অবস্থিত? না এটা অবস্থিত, অর্থাৎ মহেঞ্জোদাড়ো কোথায় অবস্থিত? না সিন্ধ প্রদেশে। সিন্ধ প্রদেশে কোথায়? সিন্ধ প্রদেশ। সিন্ধ প্রদেশ কোথায় অবস্থিত? সেটাও পাকিস্তানে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন কি আছে? হুইচ রিভার ওয়াজ দ্য লাইফলাইন অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন? হরপ্পা সভ্যতার জীবনরেখা কোন নদী? হরপ্পা সভ্যতার জীবনরেখা ইন্দাস বা সিন্ধু নদী। কেন এটাকে জীবনরেখা বলা হয়? সিন্ধু নদী এবং তার ট্রিবিউটারিজ, তার উপনদীগুলো, এগুলো মূলত জল সরবরাহ করত এই সভ্যতার মানুষদেরকে। কিসে? না এগ্রিকালচারে, মানে কৃষিতে, ট্রেড ব্যবসাতে সাহায্য করত, এবং ট্রান্সপোর্টেশন মানে পরিবহনে সাহায্য করত। যেহেতু এগ্রিকালচার, কৃষিতে, ট্রেড ব্যবসার ক্ষেত্রে, ট্রান্সপোর্টেশন পরিবহনের ক্ষেত্রে এই নদী সাহায্য করত এই সভ্যতার মানুষদেরকে, তাই হরপ্পা সভ্যতার জীবনরেখা বলা হয় সিন্ধু নদীকে। দেখো পরের প্রশ্ন কি আছে? হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস ইজ লোকেটেড ইন প্রেজেন্ট ডে পাকিস্তান? নিম্নলিখিত কোন স্থান বর্তমানে পাকিস্তানে অবস্থিত? তাহলে হরপ্পা পাকিস্তানে অবস্থিত। যদি মহেঞ্জোদাড়ো অপশানে থাকতো তাহলে সেটাও হতো। ঢোলাভিরা, লোথাল, কালীবঙ্গান হবে না, এগুলো ভারতে অবস্থিত। তাহলে ঢোলাভিরা এটি ভারতে অবস্থিত। ভারতের কোথায়? না ভারতের গুজরাটে। লোথাল কোথায় অবস্থিত? দেখো লোথালও কিন্তু ভারতের সেই গুজরাটেই অবস্থিত। খাম্বাত উপসাগরের কাছে, অর্থাৎ গালফ অফ খাম্বাত বলা যেতে পারে, খাম্বাত। যদি জেলা বলে কোন জেলা? না বর্তমানে আমেদাবাদ জেলার ভাল অঞ্চলে। যদি জেলা জিজ্ঞাসা করে, আমেদাবাদের কোন অঞ্চলে? না ভাল অঞ্চলে। খাম্বাত উপসাগরের কাছাকাছি অঞ্চলে অবস্থিত। এই লোথাল যে জায়গাটা, এটা কিসের জন্য ফেমাস ছিল? না এটা ফেমাস ছিল ডকইয়ার্ড বা জাহাজ ঘাটির জন্য। তাহলে ডকইয়ার্ডের জন্য বিখ্যাত, বা জাহাজ ঘাটি, জাহাজ বন্দর বলতে পারো। এরপরে আর বাকি থাকলো কালীবঙ্গান। কালীবঙ্গান কোথায় অবস্থিত? সেটাও ভারতে। ভারতের কোন রাজ্যে? না রাজস্থান। কোন নদীর তীরে? যদি জিজ্ঞাসা করে কালীবঙ্গান কোন নদীর তীরে? না কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে, অর্থাৎ ঘাঘর। তো ঘাঘর নদীর তীরে বা ঘরঘরা নদীর তীরে অবস্থিত। যদি বলে রাজস্থানের কোন জেলায়? না জেলা যদি জিজ্ঞাসা করে তাহলে অ্যান্সার হবে হনুমানগড়। কে হবে? হনুমানগড়। তাহলে হনুমানগড় ডিস্ট্রিক্টে ঘরঘরা নদীর ধারে রাজস্থান রাজ্যে কালীবঙ্গান অবস্থিত। এখানে চাষের জমি নিদর্শন পাওয়া যায় এবং অগ্নিকুণ্ড, এটাও কিন্তু পরীক্ষায় আসে চাষের জমির জন্য। তাহলে এখানে কি পাওয়া গেছে? চাষের জমি আর অগ্নিকুণ্ড। নেক্সট কোশ্চেন আছে, হুইচ সাইট ইজ ফেমাস ফর দ্য গ্রেট বাথ? মহাস্নানের জন্য বিখ্যাত কোন স্থানটি? দেখো মহাস্নানের জন্য বিখ্যাত মহেঞ্জোদাড়ো। মহেঞ্জোদাড়ো বর্তমানে পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত, সিন্ধু প্রদেশ। এবং যদি বলে কোন নদী, তাহলে সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদাড়ো। এটি হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান ও সুপরিকল্পিত নগর, যার জন্য নগর পরিকল্পনা, নিকাশি ব্যবস্থা এবং গ্রেট বাথ মানে বিশাল বড় স্নানাগার বিখ্যাত। তাহলে কি কি ক্ষেত্রে বিখ্যাত? 1, এখানকার নগর পরিকল্পনা ছিল উন্নত। 2, এখানকার জল নিকাশি ব্যবস্থা খুব উন্নত ছিল। 3, বিশাল বড় এক স্নানাগার তার জন্য বিখ্যাত ছিল। তাহলে দ্য গ্রেট বাথ, বিশাল বড় স্নানাগার কোথায় পাওয়া গেছে? না মহেঞ্জোদাড়োতে। মহেঞ্জোদাড়ো কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশ। সিন্ধু প্রদেশ কোথায় বর্তমানে? পাকিস্তান। যদি বলে মহেঞ্জোদাড়ো কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। কি কারণে বিখ্যাত ছিল? নগর পরিকল্পনা, নিকাশি ব্যবস্থা, বিশাল স্নানাগারের জন্য বিখ্যাত।
নেক্সট কোশ্চেন আছে হরপ্পান স্ক্রিপ্ট ইজ, হরপ্পান স্ক্রিপ্ট কেমন? এটা ছিল চিত্রলিপি অর্থাৎ পিক্টোগ্রাফিক। এই ধরনের চিত্রলিপি যেটাকে এখনো হরপ্পার এই চিত্রলিপি যেটার এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তো হরপ্পা সভ্যতার সময়ে এই ফটোগ্রাফিক বা চিত্রলিপিকে ব্যবহার করা হতো স্ক্রিপ্ট হিসাবে। এখানকার মেন বৈশিষ্ট্য কি? এখানে কিছু সাইন থাকবে, কিছু সিম্বল থাকবে, প্রায় যেগুলো খুঁজে পাওয়া যেত বা দেখতে পাওয়া যেত কোথায় না সিল, পটারি, মাটির পাত্রর উপরে প্রভৃতি জায়গায়, বা ট্যাবলেটস যাকে বলে, ট্যাবলেটস মানে ফলকে। তাহলে সিল, পাত্র বা ফলকে এগুলোকে দেখতে পাওয়া যেত। কোনগুলোকে? এই চিত্রলিপিগুলোকে। এই লেখার আরও একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। নর্মালি আমরা বাম দিক থেকে ডান দিকে লিখি, এটা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো এই লিপি বা স্ক্রিপ্ট। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস ওয়াজ নট নোন টু দ্য হরপ্পানস, হরপ্পান মানুষদের কাছে এদের মধ্যে কোন পশুর ব্যবহার জানা ছিল না বা কোন পশুকে তারা চিনত না? হরপ্পার লোকেরা চিনত না ঘোড়াকে। কাকে? ঘোড়াকে, অর্থাৎ ঘোড়ার ব্যবহার জানতো না। লোথাল ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট সাইট, লোথাল একটা গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ স্থান। কার? না হরপ্পা সভ্যতার। কি কারণে? এগ্রিকালচার, কৃষির জন্য, নাকি মিলিটারি ট্রেনিং, সামরিক প্রশিক্ষণ, নাকি পোর্ট এবং ট্রেড, বন্দর ও বাণিজ্য, নাকি আয়রন টুলস, লোহার সাজ সরঞ্জাম? দেখো এটা অলরেডি আলোচনা করে নিয়েছি। এটা বন্দরের কারণে বিখ্যাত ছিল, ডক ইয়ার্ড আলোচনা করেছিলাম। এই যে দেখো 3 নম্বর কোশ্চেনে এই যে অপশন বি, লোথাল কিসের জন্য বিখ্যাত? না ডক ইয়ার্ড, জাহাজ বন্দর। তাহলে লোথাল কোথায় অবস্থিত? না লোথাল অবস্থিত গুজরাটে। কিসের জন্য বিখ্যাত ছিল? না ডক ইয়ার্ড বা জাহাজ বন্দর। সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য সাইট। পরের প্রশ্ন আছে নিম্নলিখিত কোন ধাতুটি হরপ্পাবাসীরা জানতো না, অর্থাৎ কোন ধাতুটির ব্যবহার হরপ্পানরা জানতো না? সঠিক উত্তর হবে লোহা। লোহার ব্যবহার হরপ্পাবাসীরা জানতো না। হোয়াট ওয়াজ দ্য মেন অকুপেশন অফ হরপ্পান পিপল, এই হরপ্পার মানুষদের মূল জীবিকা কি ছিল? তারা মূলত চাষবাস করতো, অর্থাৎ কৃষিকাজ। হোয়াট ম্যাটেরিয়াল ওয়াজ ইউজড ইন হরপ্পান সিলস, হরপ্পার সিলের ক্ষেত্রে কোন বস্তু ব্যবহার করা হতো বা কোন ধাতুর ব্যবহার করা হতো? না স্টিয়াটাইট। স্টিয়াটাইট বলে তো নরম পাথর, যাকে আমরা সোপ স্টোনও বলে থাকি, বা নরম পাথর মানে সাবানের মতো নরম, বা এটাকে আমরা বলতে পারি সফট স্টোন, নরম পাথর। এই সফট স্টোন হোক বা সোপ স্টোন হোক বা স্টিয়াটাইট হোক বা নরম পাথর হোক, এগুলো হরপ্পার মানুষরা ব্যবহার করতো কি তৈরি করতে? না সিল, এই যে সিল, আর কি বিডস, পুঁতি বানাতে ব্যবহার করতো, না পুতুল বানাতে ব্যবহার করতো, পুতুল। আর কি রয়েছে? না বিভিন্ন রকম অলংকার তৈরি করতে ব্যবহার করা হতো। তো এইগুলো তৈরি করতে সোপ স্টোন বা সফট স্টোন বা নরম পাথর বা স্টিয়াটাইট, চারটাই একই কথা ব্যবহার করা হতো। তাহলে হরপ্পান সিল, হরপ্পান বিডস বা পুতুল, অলংকার প্রভৃতি বানানো হতো কি দিয়ে? না স্টিয়াটাইট দিয়ে। কি দিয়ে? স্টিয়াটাইট। মেসোপটেমিয়ার সভ্যতার সঙ্গে, অর্থাৎ মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পা সভ্যতার যে বাণিজ্যিক যোগাযোগ ছিল সেটা আমরা কি দেখে বুঝতে পারি? তাহলে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল কি দেখে আমরা বুঝতে পারি সেটা? সঠিক উত্তর হচ্ছে সিলিন্ডার সিল। তো এই সিলিন্ডার সিল দেখে আমরা বুঝতে পারি যে হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। হরপ্পাবাসীরা কোন দেবতাকে পূজা করত? শিব বা পশুপতি রূপে শিবের পুজো করত হরপ্পাবাসীর লোকেরা। কোন স্থানে চাষ করা ক্ষেত্রে প্রমাণ পাওয়া গেছে? তাহলে চাষের প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গানে। কালীবঙ্গান কোথায় অবস্থিত বর্তমানে? না রাজস্থানে। অলরেডি এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি আগের কোশ্চেনে। হরপ্পায় পাওয়া খাদ্য গুদামগুলি কি কাজে ব্যবহৃত হতো? ধর্মীয় আচারের জন্য, রিলিজিয়াস রিচুয়ালস, আচার আচরণ, নাকি স্টোরেজ অফ ফুড গ্রেইনস, শস্য সংরক্ষণ করার জন্য? এই যে গ্রানারিজগুলো সংরক্ষণ বা সঞ্চয় করে রাখার জন্য ব্যবহার করা হতো।
নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াজ এ ইউনিক ফিচার অফ হরপ্পান সিটিজ? হরপ্পা সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? রাস্তার অভাব? না, এখানে রাস্তার অভাব ছিল না। কাঠের বাড়ি? না, এগুলো ইটের তৈরি বাড়ি ছিল। প্ল্যান্ট ড্রেনেজ সিস্টেম, পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা? হ্যাঁ, এটা ছিল। ইউজেস অফ টেম্পলস, মন্দিরের ব্যবহার? না, ছিল না। হুইচ অ্যামং দিস ইজ দ্য লার্জেস্ট হরপ্পান সাইট ইন ইন্ডিয়া? ভারতে অবস্থিত হরপ্পান সাইটগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? রাখিগড়ি, লোথাল, কালীবঙ্গান, ঢোলাভিরা। সঠিক উত্তর রাখিগড়ি। ভারতে অবস্থিত হরপ্পান সভ্যতাগুলোর মধ্যে যদি সবচেয়ে বড় কোনটা জিজ্ঞাসা করে তাহলে কিন্তু সেটা হবে রাখিগড়ি। তাহলে রাখিগড়ি কোথায় অবস্থিত? না ভারতে। ভারতের কোথায় রাজ্য যদি জিজ্ঞাসা করা হয়? না ভারতের হরিয়ানাতে। যদি জিজ্ঞাসা করা হয় হরিয়ানার কোন জেলায়? না হিসার ডিস্ট্রিক্ট, হিসার জেলা। কি অবস্থিত? না রাখিগড়ি, যেটা ভারতে অবস্থিত সবচেয়ে বড় হরপ্পান সাইট। যদি জিজ্ঞাসা করা হয় হরপ্পান যতগুলো সাইট হয়েছে সবগুলো সাইটের মধ্যে সবচেয়ে বড় কোনটা? না সেটাও কিন্তু রাখিগড়ি হবে। অর্থাৎ পাকিস্তান ইন্ডিয়া দুটো জায়গা মিলে যেখানে যেখানে সাইটগুলো পাওয়া গেছে তো সবগুলোর সঙ্গে যদি তুলনা করা হয় সেটাও কিন্তু রাখিগড়িই হবে। এই সাইটের বিশেষ বৈশিষ্ট্য কি? সবচেয়ে ভালো নিদর্শন কি পাওয়া গেছে? না এখানে মানবদেহের ডিএনএ বিশ্লেষণে, তো এখানে পাওয়া মানবদেহের ডিএনএ বিশ্লেষণে হরপ্পা জনগণের বংশগতির গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে রাখিগড়িতে, যেটা আমাদের ভারতের কোথায়? হরিয়ানাতে। হরিয়ানার কোন জেলায়? হিসার ডিস্ট্রিক্ট বা হিসার জেলা। নেক্সট কোশ্চেন, হরপ্পাবাসীরা কোন ধরনের পোশাক পরত? হরপ্পাবাসীরা কটন বা সুতি বস্ত্রের পোশাক পরত। হুইচ ম্যাটেরিয়াল ওয়াজ কমনলি ইউজড ফর মেকিং টুলস? সরঞ্জাম তৈরিতে কোন বস্তুটি বেশি ব্যবহার করা হতো? সরঞ্জাম লোহা নাকি ব্রোঞ্জ, কাঁসা নাকি স্টিল, ইস্পাত নাকি সিলভার, রূপা? সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয়েছিল ব্রোঞ্জ। কি ব্যবহার করা হয়েছিল? ব্রোঞ্জ। দ্য ডিক্লাইন অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ লাইকলি ডিউ টু? হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণ কি ছিল? বিদেশি আক্রমণ, এটাও অনেকে বলেছেন, অনুমান করেছেন। ন্যাচারাল ডিজাস্টার্স, প্রাকৃতিক দুর্যোগ, এটাও অনেক ঐতিহাসিক বলেছেন। আবার ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এটাও অনেকে বলেছেন। তাহলে সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। সম্ভাব্য কারণগুলো আর কি কি হতে পারে? হরপ্পা সভ্যতার পতনের কারণ এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে গবেষকরা বেশ কয়েকটি সম্ভাব্য কারণ চিহ্নিত করেছেন। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে আবহাওয়া পরিবর্তন ও খরা। 2 নম্বর যেটা অনুমান করা হয়েছে নদীর গতিপথ পরিবর্তন বা বন্যা। কেন বলা হয়েছে? না মহেঞ্জোদারোতে বন্যার চিহ্ন পাওয়া গেছে। বাণিজ্যের পতন, এটা একটা কারণ হতে পারে। প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার, এটা একটা কারণ হতে পারে। বন উজাড় ও মাটির অবক্ষয়, এগুলো হয়েছিল। পরিবেশগত ভারসাম্য নষ্ট করতে পারে। আক্রমণ বা সংঘর্ষকে ধরা হয়, অর্থাৎ ইনভেশন যেটা ছিল, তাহলে আক্রমণও হতে পারে বা সংঘর্ষ, লড়াই, যুদ্ধ, এটাও কারণ হতে পারে। কোন হরপ্পান সাইট গুজরাটে অবস্থিত? গুজরাটে অবস্থিত লোথাল। অলরেডি লোথাল সম্পর্কে আমরা আগে আলোচনা করে নিয়েছি। তাহলে গুজরাটে অবস্থিত হরপ্পান সাইটের নাম লোথাল। হুইচ অবজেক্ট শোজ দ্য স্কিল অফ হরপ্পান আর্টিস্টস? হরপ্পা শিল্পীদের দক্ষতার উদাহরণ কোনটি? তারা যে দক্ষ ছিল, তারা যে স্কিলফুল ছিল, কি দেখে আমরা বুঝতে পারি? নৃত্যরত কন্যার মূর্তি অর্থাৎ ড্যান্সিং গার্ল স্ট্যাচু, লোহার তলোয়ার, ব্রিক টেম্পল ইটের মন্দির, বুদ্ধিস্ট স্তূপ, বৌদ্ধ স্তূপ। সঠিক উত্তর হবে ড্যান্সিং গার্ল স্ট্যাচু, নৃত্যরত কন্যার মূর্তি। হোয়াট ওয়াজ দ্য শেপ অফ মোস্ট হরপ্পান সিলস? হরপ্পা সিলের বেশিরভাগ আকার কীরকম ছিল, সেগুলো দেখতে কীরকম ছিল? সেগুলো দেখতে কিন্তু সবাই কি করতে পারে? রাউন্ড করতে পারে, কিন্তু রাউন্ড হবে না, স্কোয়ার, চতুর্ভুজ ছিল বা বর্গক্ষেত্রাকার। নিম্নলিখিত কোন হরপ্পা স্থানে জলাধার ছিল, অর্থাৎ ওয়াটার রিজার্ভার? কোথায় ছিল? ধোলাভিরা, কালীবঙ্গান, রোপার নাকি হরপ্পা? সঠিক উত্তর হবে ধোলাভিরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ হরপ্পান সাইট? এর মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ এর মধ্যে কোনটি হরপ্পান সাইট ছিল না? বানওয়ালি ছিল, চানহুদারো ছিল, মেহেরগড় ছিল, কিন্তু নালন্দা ছিল না। লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর, দ্য হরপ্পান সিভিলাইজেশন বিলং টু হুইচ এজ? হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? ব্রোঞ্জ যুগ। হরপ্পা সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের, যাকে বলা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ।
ব্রোঞ্জ এজ। তো আমরা দেখে নিলাম হরপ্পা সভ্যতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন, যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে।